হুগলি জেলায় গড়ে উঠল অবৈধ প্রেমের কাহিনী। 40 বছর বয়সী বিবাহিত মহিলা পালালো 32 বছর বয়সী বিবাহিত পুরুষের সাথে। পলাতক মহিলার নাম মঙ্গলা রায়, স্বামী মিলন রায়, ছেলে মৃন্ময় রায়। হুগলি জেলার শ্রীরামপুর এলাকার বাসিন্দা মঙ্গলা রায় লোকসমাজের আড়ালে 18 বছর ধরে যার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছিলেন সেই ব্যক্তির নাম সুরাজ সাউ। হুগলি জেলার মাহেশ এলাকার বাসিন্দা সেই ব্যক্তি অর্থাৎ সুরাজ সাউ তার 5 বছরের কন্যা সন্তান ও স্ত্রীকে ফেলে রেখে পলাতক হন মঙ্গলা রায়ের হাত ধরে। অবৈধ প্রেমের জেরে মহিলা এলাকার প্রায় সমস্ত মানুষের থেকে প্রচুর পরিমাণ অর্থ নিয়ে সুরাজের সাথে পলাতক হন এবং মঙ্গলা রায়ের বাড়ির কাজের লোক চৈতালি হরফে মঙ্গলার ভাড়া বাড়িতে গিয়ে ওঠেন। সেখানকার এলাকার মানুষ খবর পেয়ে সিঙ্গুর থানার অন্তর্গত বন্দিপুরের জোড়াকলতলা এলাকায় যাওয়ায় পালিয়ে যান মঙ্গলা ও সুরাজ। সেখানে গিয়ে এলাকার মানুষ জানতে পারেন মঙ্গলা ও সুরাজ স্বামী স্ত্রী সেজে চৈতালির ভাড়া বাড়িতে গিয়ে ওঠেন এবং রাসলীলা চালিয়ে যান। তারই ঘর থেকে উদ্ধার হয় কিছু অশ্লীল পোশাক ও মাদকদ্রব্য এবং কিছু সেক্সুয়াল দ্রব্যাদি। এলাকার স্থানীয় বাসিন্দারা শ্রীরামপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন মঙ্গলা ও সুরাজের বিরুদ্ধে এবং পুলিশি মহল আশ্বাস দেন ঘটনাটি অনুসন্ধান করা হবে। বিউ রিপোর্ট, স্কাই বার্তা টিভি নিউজ। আপনার ছেলের সাথে সম্পর্ক একজন বিবাহিত মহিলার, আপনি সেটা জানেন না? না না না, আমি তো বারবার আমাকে লোন তুলছি, আমি যাই না। এই বছরে আমি লোন তুললো না, এই বছরে আমি লোন তুলেছি, এই বছরে। আপনার হাজবেন্ডের সাথে ওনার ওয়াইফের একটা অবৈধ সম্পর্ক আছে। হ্যাঁ, তো এটা যে সম্পর্ক আছে, এনার ওয়াইফ এতগুলো টাকা নিয়ে হাজবেন্ডের সাথে, আপনি এটা জানেন না যে আপনার হাজবেন্ড ওনাকে নিয়ে পালিয়েছে? আপনার হাজবেন্ড কবে থেকে নিখোঁজ আছে? কাল কখন থেকে? আপনি এইসব ব্যাপারে কিছুই জানেন না? টাকা পয়সার ব্যাপারে কিছু জানেন না? আপনারও গয়না নিয়ে গেছে? ঠিক আছে, আপনার নাম? আপনি কে হন? মায়ের টাকা, ভাইয়ের টাকা, বাবার টাকা, মা ভাই বাবার টাকা নিয়ে উনি পালিয়েছেন? আচ্ছা, মাংলা को दिया है। এতজন মানুষের অভিযোগ যে কয়েক লাখ টাকার ওপরে নিয়ে পালিয়েছেন এবং একজন পুরুষের সাথে, কি বলবেন? আমরা এর মধ্যে কিচ্ছু জানি না, একদম অন গড, আমরা কিচ্ছু জানি না। এত বছর আপনারা তাহলে এই টাকাগুলো নিয়ে করতো কি, সেটা কি জানেন? জানি, কিচ্ছু জানি না। না টাকা ঘরে নিয়ে আসতো, না কিছু, আমরা কিচ্ছু জানি না। মানে বাড়ির মহিলা হাউস ওয়াইফ, তিনি টাকা নিয়ে কি করতো আপনারা সেটা জানেন? হাউস ওয়াইফ এক্সাক্ট ছিলেন না, আয়ার কাজ করতেন। আচ্ছা, আয়ার কাজ করতেন, রাত্রি মাঝে মাঝে কাটা ডিউটি করতেন। ঠিক আছে, রাত্রি যেখানে কাটা ডিউটি করতেন সেটা 1-1.5 বছর আমি নিজে ফলো আপ করেছি। 1 বছর মতো আমি নিজে ফলো আপ করেছি। তারপর উনি বলতেন কাটা ডিউটি মানে, ঠিক আছে, আর রাতের বেলা তো আয়ার ডিউটি করতেন খুব কম। ঠিক আছে, তো রাত্রিবেলা যে আয়ার ডিউটিটা করতেন তিনি, আমি 1 বছর টানা ফলো আপ করেছি। কোথায় করতেন একদম এক্স্যাক্ট জানি। ঠিক আছে, এক্স্যাক্ট জানি কোথায় করতেন। এবার সেই মহিলাটারই শরীর অসুস্থ হয়ে যায়, তিনি ইএসআই তে ভর্তি হন। ঠিক আছে, হয়তো আমার কেস হবে, কিছু হচ্ছে না। ইএসআই তে ভর্তি হন। ঠিক আছে, আমি ইএসআই তেও মাকে কন্টিনিউয়াসলি ফলো আপ করি। তুমি ইএসআই তে যখন যাবে তখনও কিন্তু আমার সাথে আমার কথা বলাবে, সেটা তো আমার 2-3 বার কথা বলিয়েছে। ইএসআই থেকে যখন বাড়িতে যান, মানে বাড়িতে নিয়ে চলে যাবে, তোমাদের মনে যখন ভিড়ে যায়, তারপর এক সেকেন্ড একটা মানুষের কতদিন ফলো আপ করা যায়? আমি এটা বিশ্বাসের তো একটা ভিত হয়, এটা বিশ্বাসের ভিতে যখন একটা মানুষ, ঠিক আছে, ওই মানুষটা ওখানে যাচ্ছে, কাটা ডিউটিতে যাচ্ছে, ইএসআই তে যাচ্ছে। ঠিক আছে, এবার যখন পরে কাটা ডিউটি যেত, ওই মানে দিদাটাকে ছেড়ে কাটা ডিউটি যেত, আমি বলতাম তুমি আমাকে কথা বলাবি। আমাকে বলতো, আমাকে বলতো ইএসআই তে যাচ্ছে কাজে। ঠিক আছে, বলছি না, হ্যাঁ বলুন, আপনি বলুন। আচ্ছা ঠিক আছে, ইএসআই তে কাজে যেত, আমি বলতাম আমার সাথে কথা বলা, মানে কথা বলা আমাকে।
বলতে যে, দেখ বাবু এটা তো আননোন পেশেন্ট, এটা ডেলি যে আয়া এনাকে দেখে, সে আজকে অ্যাবসেন্ট বলে আমাকে আজকে 200 টাকা ডেলিতে এনেছে। সে আজকে আমাকে কন্ট্যাক্ট দিয়েছে যে আজকে রাস্তার জন্য তুমি এটাকে না ওটা বলত কথা। এক সেকেন্ড দাঁড়ান, আপনার কাছে আসবো, তারপর বলুন। সেই সবই হয়েছে, আমরা এই সবই জানি। আর তাহলে এনার হাজবেন্ডের সাথে আপনার মায়ের অর্থাৎ আপনার ওয়াইফের যে সম্পর্ক ছিল সেটা আপনি কোনোদিনই জানতে পারেননি? না, আমরা এসব নোংরা জিনিস কোনোদিন জানতে পারি না। জানতে পারিনি আমরা। মানে হাউস ওয়াইফ হয়ে উনি কি করছেন না করছেন আপনারা কিছু জানেন না? রাত্রে ওর ডিউটি বেরোয়, ডিউটিতে কি করছে না করছে ডিউটি বলে বারবার বলছি, আমি এক বছর 1.5 বছরের ঠিক আছে। কাছে ফলো আপ করি, রাত্রে বলি, ডিউটি করছে, তাতে আমরা যে কি করছে এবার কি করে জানবো? তাহলে তো আমাদের পেছন যেতে হবে লোকে। আপনার নাম? আমার নাম মৃণাল রায়। ওয়াইফের নাম? ওয়াইফের মঙ্গলা রায়। আপনার নাম? আমার নাম মৃন্ময় রায়, মায়ের নাম? মায়ের নাম মঙ্গলা রায়।